জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তাল ঢেউয়ে কক্সবাজার সাগর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। গেল কয়েকদিনের টানা বৃষ্টিপাত, লঘুচাপ ও ভরা পরিমার জোয়ার অব্যাহত থাকায় বেড়েই চলছে ভাঙনের তীব্রতা। এতে বিলীন হওয়ার পথে পর্যটকদের আকর্ষণীয় স্পট ঝাউবাগান। ঝাউবাগান রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি সচেতন মহলের। কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য আর উপকূলের সবুজ বেষ্টনী হিসেবে পরিচিত ঝাউবাগান। সাম্প্রতিক সময়ে সাগরের ঢেউয়ের তোড়ে বিলীন হয়ে যাচ্ছে সাগর তীরের হাজার হাজার ঝাউ গাছ। ভাঙন রোধে জিওব্যাগের বাঁধ ও ছোট ছোট গাইডওয়ালগুলো কোনো কাজে আসছে না। বেশি বৃষ্টি হওয়ার কারণে সাগরের উত্তালটাও একটু বেশি বেড়ে গেছে। বেশি বেড়ে যাওয়ার কারণে আপনার প্রচণ্ড পরিমাণ ঢেউ একবারে কুলে এসে বাড়ি মারার কারণেই কিন্তু সম্পূর্ণ বাঁধটা ভেঙে গেছে। অন্য বছরের চেয়ে এবছর আর একটু পানির জোর বেশি, পানি ধাক্কা হয়, এভাবে করে গাছগুলো প্রতি বছরে ভেঙে যায়। বারে বৃষ্টি হওয়ার কারণে সাগর উত্তাল হয়ে গেছে। সামনে জিও ব্যাগ ছিল, জিও ব্যাগগুলো ভেঙে যাওয়ার কারণে যেটা ঝাউবাগান ছিল, ঝাউবাগানে ভেঙে শত শত গাছ পড়ে যাচ্ছে। পর্যটকদের আকর্ষণীয় স্পট ঝাউবাগান রক্ষায় ইতোপূর্বে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, তবে বন্ধ করা যায়নি ভাঙন। এই ঝাউ গাছ যদি রক্ষা করতে হয় তাহলে টেকসই বেড়িবাঁধ দরকার, আর টেকসই বেড়িবাঁধ যদি দেওয়া হয় তাহলে সৈকতের সৌন্দর্য বৃদ্ধি পাবে, ঝাউ গাছ রক্ষা পাবে এবং কক্সবাজারের জীববৈচিত্র্য রক্ষা পাবে। তবে সাগর তীর রক্ষা ও পর্যটকদের ভ্রমণ সুবিধা বাড়াতে নানা কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। 6 কিলোমিটার দৈর্ঘ্যের একটা তীর প্রতিরক্ষা কাজ করা হবে, যেখানে ফ্ল্যাট ওয়াল থাকবে, ফ্ল্যাট ওয়াল সহ কিছু ব্লকের কাজ থাকবে। তো ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যাতে আমাদের ব্যাং লাইন যেটা আছে এটা যাতে আর শিফট না হয়, প্লাস সমুদ্র সৈকত ভ্রমণে যেসব পর্যটকরা আসবে তাদের যাতে সমুদ্র সৈকত ভ্রমণে কোনো যাতে সমস্যা না হয়, এই জিনিসগুলো বিবেচনায় রেখেই আমরা কাজগুলো বাস্তবায়ন করব। কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, শৈবাল পয়েন্ট, লাবণী পয়েন্ট সহ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস নিউজ ডেস্ক।